হ্যাপি বার্থডে টু মি। কোনো আইডিয়াই ছিল না এই সারপ্রাইজটা সম্বন্ধে, বাট আগের বাসার মতো বেরোতো, কোনোদিনও স্নান করে তো একটু। তো সেই দিনকে আমাকে পায়েস বানিয়ে সন্ধ্যাবেলা সমস্ত কিছু করে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, আমি যা বলবো শুভ তাই তাই করবে। আমার যেহেতু আজকে আমার স্পেশাল ডে, তাই আজকে আমার দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আর মর্নিং নেই, যদিও 11টা বেজে গেছে, কিন্তু যদিও আমি ব্লগটা স্টার্ট করেছি তাই এখন গুড মর্নিংই বললাম। আর আজকে খুব স্পেশাল একটা দিন। কি স্পেশাল দিন না, আজ থেকে ঠিক 2 বছর আগে আমাদের এই চ্যানেলে প্রথম ব্লগিং স্টার্ট করেছিলাম আমার বার্থডে ব্লগ দিয়ে। আর আজকে আমার বার্থডে 29 মার্চ। সো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর ওদিকে রান্নাবান্না তোড়জোড় অনেকটা এগিয়ে গেছে। ব্লগটা স্টার্ট করবো করে আর করা হয়নি, তাই ভাবলাম একেবারে ফ্রেশ হয়েই তারপরে তোমাদের সাথে কথা বলি। তো এখন আমি যাবো একটুখানি বাজার। বেসিক্যালি যেটা আর কি রিচুয়ালস, বা সবাই এটা মানে যে জন্মদিনের দিন নতুন কিছু পরে ভাত টাত খেতে হয়, দুপুরবেলা যে লাঞ্চটা হয় আর কি। তো সেটার জন্য আমি ল্যাদ খাওয়া পাবলিক, কালকে অনেকবার মা বলেছে যা রে কিছু একটা তোর পছন্দ মতো কেন, বাট কিনি। সো ওই জন্য আজকে যাবো আমি এখন বাজার দিয়ে কিছু একটা টুকটাক কিনে চলে আসবো। ওকে, সো আমি জাস্ট বাড়িতে আসলাম। বাইরে এখন এত রোদ, এত গরম, তারা বাইরে কাজ করে, জানি না কীভাবে কাজ করে। যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী এনেছি। তো এই যে সবার ফার্স্টে তোমাদের দেখাই, এই সারপ্রাইজটা আমি পেয়েছি। আমার কোনো আইডিয়াই ছিল না এই সারপ্রাইজটা সম্বন্ধে, বাট আশা করছি তোমরা জানো এই সারপ্রাইজটা আমাকে কে দিতে পারে। তো এই যে এটা আমার সব থেকে পছন্দের একটা চকলেট। আমি ডেয়ারি মিল্ক একদম পছন্দ করি না, আমার কিটক্যাট খুব পছন্দের। তো এই হচ্ছে কিটক্যাট, আর এই হচ্ছে ফুল। দাঁড়াও, জন্মদিনের ফুল পাওয়া মানে আমার সব থেকে পছন্দের একটা গিফট। এই যে আমি খুব খুশি হয়েছি, মানে এটা বেস্ট গিফট এবার। আর তোমাদের দেখাই যে কুর্তিটা আমি এনেছি সেটা। তো এই হচ্ছে সেই কুর্তিটা আমি এনেছি। এই যে এটা মেটেরিয়ালটা বোধহয় স্যাটিন, আমার ঠিক এক্স্যাক্ট বুঝতে পারছি না। আমি যতটা ফিল করে বুঝতে পারছি এটা স্যাটিন মেটেরিয়ালের একটা খুব সুন্দর কুর্তি। আমার এই কালারের একটাও কুর্তি ছিল না, আমার গিয়ে এটা পছন্দ, যারা এরকম আনকমন কালার আমার খুব পছন্দ। আর এই হচ্ছে আমার বেস্ট গিফট। তোমাদের দেখিয়ে দিলাম কী কী এনেছি, কী কী সারপ্রাইজ গিফট পেয়েছি। আমি তো প্রচণ্ড হ্যাপি হয়ে গেছি। তো চলো আবার একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চে। আর ওদিকে ঘেমে নিয়ে স্নান করে আমার মেজদি সমস্তটা আমার জন্য রান্না করছে, মেজদি আর মা। মানে হ্যাটস অফ, এই গরমের মধ্যে কাঠের উনুনে রান্না করা, শুধুমাত্র মাটনটা যাতে ওই কাঠের উনুনে রগরগে করে টেস্টি হয় তার জন্য রান্না করছে এই গরমের মধ্যে। তো অনেক 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 লাকি আমি যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি, এবং শুভকে পেয়েছি। ও আমাকে সবসময় সারপ্রাইজ করতেই থাকে। তো আজকেও তার কিছু অন্যথা হয়নি। আস্তে আস্তে তোমরা আরও ব্লগটা দেখতে পারবে, আর কেমন কি হচ্ছে ব্লগটা, বা কতটা ইমপ্রুভ করেছি 2 বছর আগে আর এখনের, অবশ্যই কিন্তু বলো। তো চলো আবার দেখা হচ্ছে, বেশি বকে ফেলছে মেয়েকে এক্সাইটমেন্টের চোটে, আফটার আমার স্পেশাল দিন বলে কথা। তো চলো দেখা হচ্ছে লাগছে। বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে, আমি যে কুর্তিটা তোমাদেরকে দেখালাম আমার বাড়ির কারোর পছন্দ হয়নি। সো আমি আবার এক্ষুনি গিয়েছিলাম বাজার, ওটাকে চেঞ্জ করিয়ে আরও ভালো একটা কুর্তি বলবো না, 2 পিস নিয়ে এলাম। মানে এখন যেটা উঠেছে নিচে, উপরে কুর্তি নিচে প্যান্ট, তো ওগুলোই আনলাম। মানে বলছিল যে সবাই গরমে ওটা পরতেই পারবি না, আমারও সম্ভব ফিল হচ্ছিলো, বাট কালারটা তো আনকমন, তো ওর জন্য নিয়েছিলাম। আর বাড়ির কারোর পছন্দ ছিল না, তার জন্য ঠিক আছে চেঞ্জ করিনি। চেঞ্জ করিয়ে আমি জাস্ট আসলাম, আবারও ঘেমে স্নান করেছি। আর গরমকাল আসলে আমাদের এই গ্রাম সাইডে একটা প্রবলেম কি, পাওয়ার কাট, যেটা হয়ে গেছে আমাদের এখানে অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, পাওয়ার কাট হয়ে গেছে। তো চলো, গরমের মধ্যে আর কি বলবো। এটা হচ্ছে আমার আজকের বার্থডে স্পেশাল ড্রেস, খুব সুন্দর, এখানে একটা পকেটও আছে। আর এই হচ্ছে পেন্সিল প্যান্ট, ভীষণ পছন্দ হচ্ছে আমার, কালারটা ল্যাভেন্ডার কালার। কেমন লাগছে আমাকে পরে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। সো যথারীতি আমি রেডি হয়ে গেছি, গরমে আর কিছু পাচ্ছি না, এই টঙে একটা খোপা করবো। দেন মেজদি সকাল থেকে সমস্ত কিছু, মেজদি মা, এখন আমার একটা দিদি এসছে, মানে পিসির মেয়ে, তো ও এসছে, জিজু সবাই এসছে আর কি। আর আমার বড়দিরা আসবে সন্ধ্যাবেলা।
তো ও এসে পায়েসটা করছে, মানে বড়দি এসে পায়েসটা করছে। আর বাকি সমস্ত কিছু রান্না কমপ্লিট। আর এখন মোটামুটি বেজে গেছে 2টো মতো। এবার বড়দি আমাকে মিস দিয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দেবে। তো 4:30 বেজে গেছে, এখন নিতে এসছি আমি ম্যাডামকে। তো চলো একেবারে ওদের বাড়ি যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। যেহেতু আজকে আমার স্পেশাল ডে, তাই আজকে আমার দিন। কি হচ্ছে এগুলো? আমি যা যা সব বলবো, দেখাতে হবে। হ্যাঁ আমি যা যা বলবো শুভ তাই করবে। আমার এখন ইচ্ছা হচ্ছে হেড ম্যাসাজ করে দেওয়ার, তাই জন্য শুভ এখন আমার হেড ম্যাসাজ করে দেবে। আমি যতক্ষণ বলবো ততক্ষণ করে দেবে। যতক্ষণ বলে ততক্ষণ করে দেবে, খুব মজা। তো এখন বাজে সন্ধে 6টা বাজেনি এখনো। তো আর কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে যাবো, তারপর বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের কীভাবে কি সেলিব্রেট হয় না হয়। শুভ আমাকে বেশ অনেকক্ষণ আগে বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। তারপরে আমি গেছিলাম দিদিদের সাথে মিয়ামরে কারণ হচ্ছে কেক কিনতে। অ্যাকচুয়ালি সব দিদিরা এসেছিলো, সবাই বলেছে চল সবাই মিলে একসাথে যাই, তোর বার্থডে কেক তুই নিজে পছন্দ করে নিবি। আর অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমি আমার একদম মন পছন্দ মতো কেক নিয়েছি। মানে আমার কেকটা এত পছন্দ হচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করবো। জিজু গেছে একটা ছোট্ট কাজে, জাস্ট ওটা শেষ করেই আসলেই তারপরে হবে হচ্ছে কেক কাটিং। আর এখন মোটামুটি বেজে গেছে 1:45। এত বিভৎস গরম। আর কে কোথা থেকে দেখছো, কাদের ওখানে এখন ওয়েদার কেমন ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমাদের এখানে আজকে 33 ডিগ্রি, ভাবা যায়। আমি জাস্ট গরমে নাজেহাল হয়ে যাচ্ছি। আরও অনেক জিনিস নিয়েছি, সেলিব্রেশনটা সমস্ত তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। Happy birthday to you, happy birthday dear Pinky, happy birthday to you. ভাই পাইলেছে ও এদিকে বোনের ভয় পায়, প্রচুর ভয় পায়। দাঁড়া আগে এগুলো একটু করে খাওয়াই, তারপরে গাজরটা দিচ্ছি, দাঁড়া। কাটার পর প্যাচপ্যাচে গরমে গঙ্গার ধারের ফুরফুরে মনোরম হাওয়া খেতে আমরা আমাদের এখানে সদ্য একটা তৈরি হওয়া হিডেন প্লেসে গেছিলাম। এটা সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ডালিয়ার স্পেশাল বার্থডে স্পেশাল আজকে খাবার, তাই তো ডালিয়া? বার্থডে স্পেশাল কি কি চেয়েছিলে তুমি নিজেই বলো, কি কি খেতে চেয়েছিলাম? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর বলেছিলাম, মা বলেছিল ভাজাভুজি, থেকে ফেভারিট। আর মা বলেছিল ভাজাভুজি করে, বলেছিল না আমি খাবো না, এগুলোই খাবো, তৃপ্তি করেও খাবে বলেছে। যখন মা বলেছে ঠিক আছে তাহলে তুমি খাও। আর মা আগেই পায়েস খাইয়েছিল, তাই না বলো? আমাকে মানে আমার যেদিনকে বাংলার ডেটে জন্ম, মানে আগের দিন, তার আগের দিন। হ্যাঁ, তো সেই দিনকে আমাকে পায়েস বানিয়ে সন্ধ্যাবেলা সমস্ত কিছু করে খাইয়ে দিয়েছিল। তো ওই জন্য আজকে ওরা চাইছে যে একটা সেলিব্রেশন হোক। তাই আমি বললাম ঠিক আছে, সেলিব্রেশন মানেই তো খাওয়া দাওয়া আমাদের কাছে, জানোই। আর আমি কত ভালোবাসি বলে আমি একদম রাইসের থেকে বেশি চিলি চিকেন নিয়েছি, কারণ আমার সত্যি আমার চিলি চিকেনটা খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া মানেই যে মানে সেলিব্রেশন মানে যেহেতু খাওয়া দাওয়া, তাই আমি বললাম কারণ আমার ফেভারিট ডিশগুলো তোমাদের থেকে চেয়ে নিই। আর কালকে আমার বাড়িতে কী কী হয়েছে সেটা তো তোমরা সব দেখেইছো। আর হ্যাঁ, এতক্ষণ দেরি করে ব্লগটা শুরু করলাম, মানে আগে কোনো ক্লিপ নিতে পারিনি কেন, সেটা একটু ডালিয়া বলো। তার কারণ হচ্ছে আমরা এখানে চিকেনটা মানে আচ্ছা ঠিক আছে খেয়ে নিই, আমরা খেয়েটে বলি, খিদে পেয়ে গেছে খুব। হ্যাঁ, কাকের বাসার মতো বেরোতো। কোনোদিনও স্নান করে তো একটু তুলে চিরুন দিয়েছি, কেন যেরকম করতে জানি তো ভালো লাগে না। আমি তো এরকম সেজে গুজে বাইরে বেরোতেও আমার ভালো লাগে, সেজে গুজে মানে তাও ব্রাইডাল সেজে না, যতটা আমার পক্ষে নিজেকে প্রেজেন্টেবল রাখা পছন্দ, ততটাই এরকম কাকের বাসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু বলার নেই। যাই হোক, ক্যামেরাটা যখন অন করে দিয়েছে বলে দিই, আমরা বেরোচ্ছি হচ্ছে এখন মিয়ামরে কেক আনতে। আর দুপুরে খাওয়ার পর আমরা গায়েব হয়ে গেছিলাম, কারণ আমাদের এখানে পাওয়ার কাট হয়ে গেছিলো। তাই আমরা সবাই ছাদে ছিলাম, ছাদে মানে লাফাঝাপা করছিলাম। তো এখন 4:30 বেজে গেছে, এবার আমরা যাব হচ্ছে মিয়ামরে কেক আনতে। কালকে সেলিব্রেশন হচ্ছে, আবার আজকেও সেলিব্রেশন। Happy birthday to me, happy birthday to me, happy birthday, happy birthday. So কেক নিয়ে চলে এসেছি, এবার কেক কাটবো, কারণ আমার কেক খেতে ইচ্ছা করছে।
ও ভালো যেমন নিয়ে বাড়িতে এই ফ্রকটা কালো ফ্রকটা পরো তুমি সেরে গুজে দুটো কাটো গরম ইচ্ছা তোমাদের কি বারবার আছে আর গরমে ইচ্ছা করছে না সত্যি ইচ্ছা করছে না আমার খুব পেট খেতে থাকে তুমি আসো তো তাড়াতাড়ি ওটা বাহানা হ্যাপি বার্থডে ডালিয়া, ওদের হ্যাপি বার্থডে মুকুর মা। বেলুন ছিল বেলুন লাগানো আরে বেলুন লাগাতে হবে, কেক আনতে যতক্ষণ কাটতে ততক্ষণ। দিছো হ্যাপি বার্থডে বেলুন কিনলাম হ্যাপি বার্থডে, তাই তো ঘরে সাজাবে ভাবলো শুনলাম না বেলুন ফাটে, বেলুন সাজিয়ে কি হবে? তো তুমি আগে ওকে খাওয়াও তারপর তুমি খাও ছাড়ো না ছাড়ো না আগে তুমি খাও তারপর দেখি তুমি খাও খাওয়ার জন্য লাফালাফি করছিলে। ভালো কেক ভালো, আমি দেখলে আগে টেস্ট করে সত্যি খুব ভালো তো বাকিটা খেয়ে নি। হ্যাপি বার্থডে কে খাবে, তুই না আমি? কেক খাও